বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পঞ্চম পর্বের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC টেকনোলজির সকল বিষয়ের ব্যবহারিক জব সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সপেক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির কোর্স স্ট্রাকচার ও জব লিস্ট প্রবিধান 2022। পঞ্চম পর্বের মোট বিষয় আছে 7টি। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রিন্সিপাল অফ মার্কেটিং, মেটালার্জি, fluid mechanics and machineries, mechanical estimating and costing, heating, ventilation and air conditioning, HVAC, commercial and industrial RAC, এবং programming in C। পঞ্চম পর্বের মোট বিষয় 7টি। বিষয়গুলো হলো বিষয় কোড 25851, প্রিন্সিপাল অফ মার্কেটিং, 27043 মেটালার্জি, 27051 ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি, 27052 মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, 27251 core subject heating, ventilation and air conditioning, HVAC, HVAC। বিষয় কোড 27252 কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল RAC এবং 28567 প্রোগ্রামিং ইন C। জেনারেল অবজেক্টিভস জিও প্র্যাকটিক্যাল পঞ্চম সেমিস্টারের বিষয়ের নাম 1, প্রিন্সিপাল অফ মার্কেটিং। এই বিষয়ে কোনো ব্যবহারিক জব নেই। বিষয় নম্বর 2, কোড হলো 27043। বিষয়ের নাম হলো মেটালার্জি। জব নম্বরগুলো হলো জব নম্বর 1, প্র্যাকটিস অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ বা OSH। জব নম্বর 2, আইডেন্টিফাই মেটালস। জব নম্বর 3, স্কেচ মেটাল স্ট্রাকচার। জব নম্বর 4, টেস্ট হার্ডনেস অফ মেটাল ইউজিং রকওয়েল মেশিন। Job number 5, test hardness of metals using Brinell machine. Job number 6, identify ferrous and non-ferrous metal. Job number 7, identify alloy steel. Job number 8, determine the internal structure of standard specimen using metallurgical microscope. Job number 9, observe the construction and operation of electric furnace process of making steel. And job number 10, perform compaction process in powder metallurgy. মেটালার্জি বিষয় থেকে 10টি জব সম্পন্ন করতে হবে। সংক্ষেপে পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বা অনুশীলন করা, ধাতু শনাক্ত করা, ধাতুর গঠন অঙ্কন করা,
রক ওয়েল মেশিন ব্যবহার করে ধাতুর কাঠিন্য পরীক্ষা করা, মানে হার্ডনেস টেস্ট। ড্রেনেল মেশিন ব্যবহার করে ধাতুর কাঠিন্য পরীক্ষা করা। লৌহ ঘটিত এবং অলৌহ ঘটিত ধাতু শনাক্ত করা, ফেরাস অ্যান্ড নন ফেরাস। সংকর ইস্পাত শনাক্ত করা, অ্যালয় ইস্পাত। ধাতুবিদ্যা অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে আদর্শ নমুনার অভ্যন্তরীণ গঠন নির্ণয় করা। ইস্পাত তৈরির বৈদ্যুতিক চুল্লি প্রক্রিয়া নির্মাণ ও পরিচালনা পর্যবেক্ষণ করা। এবং 10 নম্বর হচ্ছে চূর্ণ ধাতুবিদ্যায় সংকোচন প্রক্রিয়ার কম্প্রেস সম্পাদন করা। বিষয় নম্বর 3, বিষয় কোড হলো 27051। বিষয়ের নাম হলো ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি। এই বিষয়ে যেগুলো জব করতে হবে সেগুলো হচ্ছে ক্যালিব্রেট এ বার্ডন টিউব প্রেশার গেজ with a dead weight gauge. Number 2, verify Bernoulli's equation by Bernoulli's apparatus equipped with a hydraulic test bench. Number 3, determine the discharge of water through a pipe by the Venturi meter or orifice meter equipped with a hydraulic test bench. Number 4, determine the loss of head due to friction by fluid friction apparatus. Number 5, test the performance of a reciprocating pump with the reciprocating pump test rig. Number 6, test the performance of a centrifugal pump with the centrifugal pump test rig. Number 7, test the performance of an impulse turbine with the impulse Pelton wheel turbine test rig. Determine the leverage and mechanical advantage of a hydraulic press. Job number 9, operate two-stage reciprocating air compressor and perform automatic operation of the double acting cylinder in a single cycle using the limit switch. ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি বিষয় থেকে যে সকল জব করতে হবে সেগুলো হলো একটি ডেড ওয়েট গেজ ব্যবহার করে একটি বার্ডন টিউব প্রেশার গেজ ক্যালিব্রেট করতে হবে। এটি হাইড্রোলিক টেস্ট বেঞ্চ যুক্ত বার্নৌলির যন্ত্রপাতির সাহায্যে বার্নৌলির সমীকরণ যাচাই করতে হবে। একটি হাইড্রোলিক টেস্ট বেঞ্চ যুক্ত ভেঞ্চুরি মিটার বা অরিফিস মিটারের সাহায্যে একটি পাইপের মধ্যে দিয়ে পানির নির্গমন নির্ণয় করুন। ফ্লুইড ফ্রিকশন যন্ত্রপাতির সাহায্যে ঘর্ষণের কারণে হেডের হ্রাস নির্ণয় করতে হবে। রেসিপ্রোকেটিং পাম্প টেস্ট রিগ ব্যবহার করে একটি রেসিপ্রোকেটিং পাম্পের কার্যকারিতা পরীক্ষা করুন। নাম্বার 6, সেন্ট্রিফিউগাল পাম্প টেস্ট রিগ ব্যবহার করে একটি সেন্ট্রিফিউগাল পাম্পের কার্যকারিতা পরীক্ষা করুন। নাম্বার 7, ইম্পালস বা পেলটন হুইল টারবাইন টেস্ট রিগ ব্যবহার করে একটি ইম্পালস টারবাইনের কার্যক্ষমতা পরীক্ষা করুন। নাম্বার 8 নম্বর হলো একটি হাইড্রোলিক প্রেসের লিভারেজ এবং যান্ত্রিক সুবিধা নির্ণয় করুন। 9, দ্বি-পর্যায়ে রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসর পরিচালনা করুন বা 2 স্টেজ রেসিপ্রোকেটিং এয়ার কম্প্রেসর এবং লিমিট সুইচ ব্যবহার করে একটি ডাবল অ্যাক্টিং সিলিন্ডারকে একক চক্রে স্বয়ংক্রিয় বা অটোমেটিক্যালি পরিচালনা করুন।
এই 10টি জব করতে হবে ফ্লুইড মেকানিক্স ও যন্ত্রপাতি বা মেশিনারিজ বিষয়ে। বিষয় নম্বর 4, বিষয় কোড হলো 27052, মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং। এই অধ্যায় থেকে যে সকল জব করতে হবে সেগুলো হলো এস্টিমেট দ্য প্রোডাকশন কস্ট অফ এ divider. Number 2, estimate the production cost of a wrench. Number 3, estimate the production cost of a GI mug. Estimate the production cost of a GI funnel. Estimate the production cost of a GI bucket. Estimate the production cost of a MS center punch. Number 7, estimate the production cost of a MS ball peen hammer. Estimate the production cost of a GI tray. Number 9, estimate the production cost of a V block. And number 10, estimate the production cost of a cast iron বা CI bracket. CI bracket তৈরি করতে হবে একটা কাস্ট আয়রনের বা CI। যান্ত্রিক পাককলন এবং ব্যয় নির্ধারণ এই অধ্যায় থেকে যে সকল জব করতে হবে সংক্ষেপে হলো একটি ডিভাইডারের উৎপাদন খরচ অনুমান করুন। 2 নম্বর জব হলো একটি রেঞ্জের বা স্লাইড রেঞ্জের উৎপাদন খরচ অনুমান করুন। একটি জিআই মগের উৎপাদন খরচ অনুমান করুন। একটি জিআই ফানেলের উৎপাদন খরচ অনুমান করুন। একটি জিআই বালতির উৎপাদন খরচ অনুমান করুন। একটি MS সেন্টার পাঞ্চের উৎপাদন খরচ অনুমান করুন। একটি MS বলপিন হ্যামারের উৎপাদন খরচ অনুমান করুন। একটি GI ট্রে এর উৎপাদন খরচ অনুমান করুন। একটি ভি ব্লকের উৎপাদন খরচ অনুমান করুন এবং একটি কাস্ট আয়রন বা CI ব্র্যাকেটের উৎপাদন খরচ অনুমান করুন। এই 10টি জব করতে হবে মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং বিষয়ে। বিষয় কোড হলো 27251, REC টেকনোলজি কোর্স সাবজেক্ট, হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, HVAC বা HVAC। এর জব নম্বর 1, অবজার্ভ working principle of HVAC system. Number 2, observe natural and forced ventilation system activity. Number 3, demonstrate HVAC system for commercial building. Number 4, observe chill water and condenser water distribution piping system. Number 5, practice head calculation of chill water pump. Number 6, practice ducting and piping thermal insulation works. Number 7, perform installation of basement car park ventilation duct. Number 8, perform installation of chiller plant. Number 9, visit a central HVAC plant. And number 10, practice AutoCAD 2D and 3D for HVAC engineering drawing. Heating, ventilation ও এয়ার কন্ডিশনিং বা HVAC বিষয়ে যে সকল জব করতে হবে সংক্ষেপে হলো HVAC সিস্টেমের কার্যপ্রণালী পর্যবেক্ষণ করা, প্রাকৃতিক এবং ফোর্স ভেন্টিলেশন সিস্টেমের কার্যক্রম পর্যবেক্ষণ করা, বাণিজ্যিক ভবনের জন্য HVAC সিস্টেম প্রদর্শন করা,
চিল্ড ওয়াটার এবং কন্ডেন্সার ওয়াটার ডিস্ট্রিবিউশন পাইপিং সিস্টেম পর্যবেক্ষণ করা, চিল্ড ওয়াটার পাম্পের হেড ক্যালকুলেশন অনুশীলন করা, ডাক্টিং এবং পাইপিং থার্মাল ইনসুলেশনের কাজ অনুসরণ করা, বেসমেন্ট কার পার্কের ভেন্টিলেশন ডাক্ট স্থাপন করা, চিলার প্লান্ট স্থাপন করা, একটি সেন্ট্রাল এইচভ্যাক প্লান্ট পরিদর্শন করা এবং এইচভ্যাক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর জন্য অটোক্যাড 2D এবং 3D অনুশীলন করা। এই 10টি জব করতে হবে এইচভ্যাক বিষয়ের উপরে। বিষয় কোড 27252 কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল RAC। Job number 1, test the performance of a water cooler. Number 2, test the performance of a display freezer. Number 3, perform the operation of the ice cream plant. Number 4, observe the operation of a cold storage. Number 5, observe the operation of a fish processing plant. Number 6, observe the working principle of chiller type centrifugal central air conditioning plant. Number 7, observe the principle of absorption type central air conditioning plant. Operate window type air conditioner. Number 9, operate split type air conditioner. Number 10, measure sound level of different components of air conditioning plant and compare with the acceptable level of noise. Number 11, operate window type air conditioner. Number 12, operate split type air conditioner. বাণিজ্যিক ও শিল্প RACর ক্ষেত্রে যে সকল জব করতে হবে সেগুলো হলো একটি ওয়াটার কুলারের কার্যক্ষমতা পরীক্ষা করুন, একটি ডিসপ্লে ফিচারের কার্যক্ষমতা পরীক্ষা করুন, একটি আইসক্রিম প্লান্টের কার্যক্ষম সম্পাদন করুন, একটি কোল্ড স্টোরেজের কার্যক্রম পর্যবেক্ষণ করুন, একটি মাছ প্রক্রিয়াকরণ প্লান্টের কার্যক্রম পর্যবেক্ষণ করুন, চিলার টাইপ সেন্ট্রিফিউগাল সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্টের কার্যপ্রণালী পর্যবেক্ষণ করুন, অ্যাবজর্পশন টাইপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্টের কার্যপ্রণালী পর্যবেক্ষণ করুন, উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার পরিচালনা করুন, স্পিরিট টাইপ এয়ার কন্ডিশনার পরিচালনা করুন, এয়ার কন্ডিশনিং প্লান্টের বিভিন্ন যন্ত্রাংশের শব্দের মাত্রা পরিমাপ করুন এবং গ্রহণযোগ্য শব্দের মাত্রার সাথে তুলনা করুন, উইন্ডো টাইপ এয়ার কন্ডিশনার পরিচালনা করুন এবং স্পিরিট টাইপ এয়ার কন্ডিশনার পরিচালনা করুন। এই হচ্ছে 6টা নম্বর সাবজেক্ট। বিষয় নাম্বার হচ্ছে 7, বিষয় কোড হলো 28567, বিষয়ের নাম হলো প্রোগ্রামিং ইন সি। জব নম্বর 1, create, compile, debug and execute a C program. Job number 2, create, compile, debug and execute a C program using constants and variables. Number 3, create, compile, debug and execute a C programs using operators and expressions. Number 4, create, compile, debug and execute a C program using I/O statements. Number 5, create, compile, debug and execute a C program using branching statement. Number 6, create, compile, debug and execute a C program using looping statements. Number 7, create, compile, debug and execute a C program using arrays. Create, compile,
debug and execute a C program using pointers, using function, using structure and union, and create, compile, debug and execute a C program using files. 11টি জব করতে হবে প্রোগ্রামিং সি থেকে। একটি সি প্রোগ্রাম তৈরি, কম্পাইল, ডিবাগ ও এক্সিকিউট করুন। কনস্ট্যান্টস এবং ভেরিয়েবল ব্যবহার করে সি প্রোগ্রাম তৈরি, কম্পাইল, ডিবাগ ও এক্সিকিউট করুন। অপারেটর এবং এক্সপ্রেশনস ব্যবহার করে একটি সি প্রোগ্রাম তৈরি করুন, কম্পাইল, ডিবাগ ও এক্সিকিউট করুন। আইঅবলিক ও স্টেটমেন্ট ব্যবহার করে একটি সি প্রোগ্রাম তৈরি, কম্পাইল, ডিবাগ ও এক্সিকিউট করুন। বাঞ্চিং স্টেটমেন্ট ব্যবহার করে একটি সি প্রোগ্রাম তৈরি, কম্পাইল, ডিবাগ ও এক্সিকিউট করুন। লুপিং স্টেটমেন্ট ব্যবহার করে একটি সি প্রোগ্রাম তৈরি, কম্পাইল, ডিবাগ ও এক্সিকিউট করুন। অ্যারে ব্যবহার করে একটি সি প্রোগ্রাম তৈরি, কম্পাইল, ডিবাগ ও এক্সিকিউট করুন। পয়েন্টার ব্যবহার করে একটি সি প্রোগ্রাম তৈরি, কম্পাইল, ডিবাগ ও এক্সিকিউট করুন। ফাংশন ব্যবহার করে একটি সি প্রোগ্রাম তৈরি, কম্পাইল, ডিবাগ এক্সিকিউট করুন। স্ট্রাকচার এবং ইউনিয়ন ব্যবহার করে একটি সি প্রোগ্রাম তৈরি, কম্পাইল, ডিবাগ এক্সিকিউট করুন এবং ফাইল ব্যবহার করে একটি সি প্রোগ্রাম তৈরি, কম্পাইল, ডিবাগ ও এক্সিকিউট করুন। এক নজরে সমস্ত বিষয়গুলো আমরা দেখলাম। থ্যাঙ্কস। এনি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।